তিনি একটাই কথা, আমরা মুসলমানদের ঐক্য চাই, মুসলমানকে এক জায়গায় আনতে চাই। আমরা বারবার বলে আসছি কাদিয়ানীকে অবস্থান ঘোষণার দাবি, আমরা বলে আসছি ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি। আমরা এখন আর নিষিদ্ধ ঘোষণার দাবি জানাতে চাই না। আমরা ওই শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে চাই না। আমরাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা এই দেশকে ইসকন মুক্ত করে ছাড়ব। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। মনে রাখবেন, এটাই আমাদের আজকের দিনের দিনও যারা এই সিয়াসতের রাস্তাটাকে কন্ট্রোল করতেছে তাদের জন্য বড় সৌভাগ্যের। আমাদের মুসলমানের অর্জনগুলো এই বিধর্মীরা আমাদের দুর্বল দিকগুলো নিয়ে নিয়ে তারা আমাদের অর্জনগুলো তারা নিয়ে যাচ্ছে, আর আমরা নাকে তেল দিয়ে আরামে ঘুমাইতেছি। কতটা সমস্যার কথা এই সমাজ আজকে সমস্যায় জর্জরিত। এদিকে ইসকন, ওদিকে কাদিয়ানী, ওদিকে অমুক ফিতনা, এদিকে অমুক ফিতনা, ওদিকে ভারত, ওদিকে আমেরিকা, চতুর্মুখী আগ্রাসের শিকার আমরা। যেটা আমাদের আইবি সাহেব, হাসান জামিল সাহেব ওনারা বলেছেন, যেভাবে হোক আমাদের রক্ত দেওয়ার অভ্যাস আছে। এখনো পৃথিবীতে যারা রক্ত দিচ্ছে মুসলমানদের রক্তই দেওয়া হচ্ছে। এই রক্ত যেন আর ব্যর্থ না হয়, আমার উদাত্ত আহ্বান থাকবে। ওদিন একটা হাদিস দেখছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের ফিতনার জন্য, ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়ার শব্দের অর্থটা ছিল এমন যে আল্লাহ এই কিয়ামতের ফিতনা শুরু হওয়ার আগে আপনি আমাকে দুনিয়ার থেকে উঠে নিয়ে যান। আল্লাহ রসুল বলেন নাই এই ফিতনা আমার উম্মত থেকে দূর করে দেন বা এই ফিতনা প্রতিরোধ করেন। এত ভয়ঙ্কর ফিতনা যে ফিতনা আসবে, নবীর কথা দ্বারা বোঝা গেছে ফিতনা দূর হবে না। সেই ফিতনা আসার আগে নবী জমিন থেকে উঠে যেতে চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আমার কাছে যা লাগে, আমার কাছে মনে হয় আজকে আমাদের বাংলাদেশের জন্য এই হাদিসটা প্রযোজ্য যে আমরা কিয়ামতের সেই জায়গায় চলে আসছি, সেই ফিতনার জায়গায় চলে আসছি। সেই ফিতনার জায়গাটা হলো আমার কাছে মনে হয় এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আমরা যতটুকু চেষ্টা চালাই যে আমরা একটু ঐক্য করব, কাছাকাছি আসব, পরস্পরকে কাছাকাছি আনব, কিছু অবুঝ শিশু নাবালেগ, না আছে এদের পড়াশোনা, না আছে কোনো দিকের যোগ্যতা, এরা মোবাইল চালায়া নিজেদের মতকে প্রকাশ করে এই সমস্ত ঐক্যকে মাথা মারা দিতেছে। আমি এগুলো আর আপনাদের সামনে বিস্তারিত বলতে চাই না। কয়েকদিন আগে আমাকে বাংলাদেশের আরেকজন বড় ব্যক্তিত্ব ওলামাদের তিনি একান্তে আমাকে ডেকে নিয়েছিলেন এবং তার হৃদয়ের যে আকুতি আমি দেখেছি।